আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুপুরের খাবার দাবার রেডি করে বসে গিয়েছিলাম। লাল শাক ভাজি ছিল আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে হচ্ছে লাল শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে আশমিরা হাঁড়ি পাতিল নিয়ে খুব মজা করে খেলছিল। আর আশমিরার জন্য লাল শাক দিয়ে খিচুড়ি করেছিলাম, যদিও কালারটা সবুজ হয়ে গিয়েছিল, মানে অনেকক্ষণ জাল করেছিলাম সেজন্য, কিন্তু এটা লাল শাকই ছিল। আর ছিল ফার্মের মুরগি, আলু দিয়ে ভুনা করব। তো প্রথমে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভাজি করে নিয়েছি, তারপরে যা যা মশলা আছে সবগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি ভাজি করিনি, ভাজি ছাড়াই রান্না করব আজকে। তো এরপরে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন অনেকটা পানি বের হয়ে আসছে, এরপর আবার নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এরকমের একটা অবস্থায় এসেছে। এভাবে খেলেও ভালো লাগবে রুটি দিয়ে। তো আমি আবার একটু পানি দিয়ে আর একটু জাল করেছিলাম। এরপর রেডি হয়ে গেল আমার মুরগির মাংস ভুনা। আর আলু দিয়ে ঝোল ঝোলের মতো একটু করেছিলাম, বেশ মজাই লাগছিল খেতে। আর সাদা ভাতের সাথে লাল শাক ভাজিটা আমার দারুণ মজা লাগে। লাল শাক ভাজিটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। কিন্তু লাল শাক যদি লাল না হয় ভাত মাখার পরে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না, তাই না? কিন্তু এই লাল শাকটা দারুণ ছিল, মানে কালারটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা লাল রঙের কালার হয়েছিল। আর লাল শাক ভাজি এরকমের লাল না হলে সেই শাক ভালো লাগে না। এটা খুবই মজার ছিল শাকটা। আগে নানা বাড়িতে ছোটোবেলায় দেখতাম লাল শাক বুনতো, আর সেই লাল শাক আর ধনিয়া পাতার যে কি স্বাদ ছিল, মুখে লেগে থাকার মতো স্বাদ। যদিও ঢাকাতে এখন ওই লাল শাকটা পাওয়া যায় না, তারপরও মাঝে মধ্যে এরকমের টকটকে লাল কালারের মানে লাল শাক ভাগ্যগুণে পাওয়া যায়। তো গ্রামের যে লাল শাকটা সেটা একদম অরিজিনাল, আর কালারটাও সুন্দর হয়, আর খেতে যে কি পরিমাণ মজা ছিল। তো এই যে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। প্লেট এভাবে একদম পুরোপুরি কমপ্লিট করে খাওয়াটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম। আব্বুকে সবসময় দেখতাম প্লেটের একদম খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে খাওয়া শেষ করতো। আর খাওয়ার পরে এরকমের মুরগির বা গরুর মাংসের হাড় চিবিয়ে চিবিয়ে বসে খেতে আমার কাছে দারুণ মজা লাগে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।